আমাদের জন্য কত রহমত, আমাদের জন্য কত বরকত দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন রে। মায়ের নবীকে যদি না পাইতাম, দয়ার নবীকে যদি না পাইতাম, বরকত বুঝে আসতো। এ কাফের মুশরিকদের দিকে তাকাও। আল্লাহর রসুল দুনিয়াতে আসার পূর্বে বর্বরতার জিন্দেগি ছিল। এ আল্লাহর রসুল দুনিয়াতে আসার পূর্বে কঠিনতম একটা জিন্দেগি ছিল। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। দাহিয়াতুল কালবি মায়ের নবী দয়ার নবীর কাছে এসে কান্নাকাটি করতেছে। মায়ের নবী দয়ার নবী ডাক দিতেছেন, এ দাহিয়াতুল কালবি রে, সেই কতক্ষণ পর্যন্ত দেখতেছি আমার কাছে এসে এসে কান্নাকাটি করতেছ। এ দাহিয়াতুল কালবি, কেন কান্না করো? কি তোমার সমস্যা, কি তোমার মুসিবত? আমি রসুলের কাছে বলে দেখো, আমি রসুল কিছু সমাধান করে দিব। মায়ের নবী দয়ার নবীর কাছে এসে বলতেছে, ও মায়ের নবী, বর্বরতার জিন্দেগির মধ্যে আমার আবির্ভাব। ওই জিন্দেগি এত কঠিন ছিল গো নবী। আপনার মতো রহমত কাউকে পাই নাই, আপনার মতো বরকত কাউকে পাই নাই গো নবী। আজকে মুসলমানরা আল্লাহর রসুলের মতো রহমত পাইল, আল্লাহর রসুলের মতো বরকত পাইল, কিন্তু মায়ের নবী দয়ার নবী এত রহমত পাওয়ার পর মানুষটা সেই রহমতের শুকরিয়া আদায় করল। দাহিয়াতুল কালবি কান্না করে করে আল্লাহর রসুলের দরবারে বলতেছেন, মায়ের নবী গো, এত কষ্টের একটা জিন্দেগি পাইছি গো নবী। এত বিবাহ করছি, তখন বিবাহের সীমা ছিল না। এত বিবাহ করছি গো মায়ের নবী, একে একে অনেকগুলো আমার সন্তান হয়ে গেছে গো নবী। ও নবী, ওই সময় একটা বিধান ছিল গো নবী, আপনার মতো রহমত পাই নাই দেখে এরকম কাজ করছি। বলে কি করছো? বলে নবী গো, আমার একটা সোনার টুকরা সন্তান ছিল, তার নাম জামিলা। ও মায়ের নবী দয়ার নবী, এত সুন্দর সন্তান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও সুন্দর সন্তান কোনোটা দান করেন। ও মায়ের নবী, সন্তানটার নাম আমি আব্বাজান, আমি দাহিয়াতুল কালবি সুন্দর করে নাম রেখে দিছি। বলে কি নাম রেখছিলা? বলে একটা নাম রাখছিলাম, নাম তার জামিলা। জামিলাতুন মানে সুন্দর, এই জন্য আমি সুন্দরী একটা নাম রেখে দিছি। ও মায়ের নবী, আপনার মতো রহমত যদি ওই সময় দুনিয়াতে থাকতো, এই রকম গর্হিত কাজ জীবনে আর করতাম না। এ যুবক ভাই, তোমাকে কোন জিনিস বাধা দিল? ও যুবক, কোন জিনিস তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দিল গো? কোন জিনিস তোমাকে নামাজ পড়তে বাধা দিল রে যুবক? এ বাবা, আমিও তো যুবক সন্তান। যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হইতেছে, ওই মাদ্রাসার মধ্যেও অনেকগুলো যুবক সন্তান আছে। এই যুবক সন্তান প্রত্যেকজনের দাড়ি আছে, দাড়ি জীবনে কাটে নাই, জীবনে কোনোদিন ধারালো অস্ত্র ঠেকাই নাই। তোমাকে কোন শয়তানে ধোঁকা দিল, তুমি দাড়িতে অস্ত্র ঠেকাইলা? দাড়িতে যখন তুমি অস্ত্র ঠেকাইতেছ, মায়ের নবী দয়ার নবী জিন্দা নবী হায়াতুল নবী কবর থেকে বলতেছেন, এ বান্দা, তোর জন্য আমি তায়েফের ময়দানে মার খাইছি। এ তোর জন্য মক্কার জমিনে আমি লাঞ্ছিত, তোর জমিন, তোর কারণে আমি মদিনার জমিনে মার খাইছি, তোর কারণে তায়েফের ময়দানে আমি দাওয়াত দিতে গেছিলাম, দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছিলাম তোর কারণে। এ তোর কারণে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো, তোকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল সিজদা থেকে উঠব। ও যুবক, কোন শয়তানে ধোঁকা দিল? মাহফিলের প্যান্ডেল ছাড়া আজকে মেলার প্যান্ডেলের মধ্যে ঘুরে বেড়াইতেছে।
এ মায়ের নবী দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবি কাঁদতেছে, ও মায়ের নবী দয়ার নবী গো, আপনার মতো যদি রহমত পাইতাম গো, জীবনে কোনোদিন এরকম খারাপ কাজ করতাম না গো। আপনার মতো বরকত পাইনি বর্বরতার যুগে। বলে যাদের মেয়ে হতো তাদের মেয়েকে হত্যা করতে হতো, হত্যা করা লাগতো। মায়ের নবী দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবি চিৎকার করে কাঁদতেছে গো মায়ের নবী, নিজের মেয়েকে নিজের হাতে দাফন করছি, নিজের মেয়েকে নিজের হাতে জিন্দা কবর দিছি গো, এর চাইতে আর কঠিন গর্হিত কাজ নাই গো। এত খারাপ কাজ করছি গো মায়ের নবী, আপনার কাছে বলতে অনেক ভয় পাইতেছি, লজ্জা পাইতেছি। আমি দাহিয়াতুল কালবির কোন আল্লাহর কাছে ক্ষমা আছে না। ও মায়ের নবী দয়ার নবী ঘটনাটি শোনেন। ও মায়ের নবী দয়ার নবী গো, আমার মেয়েকে আমি জিন্দা কবর দিছি। আমার মেয়ের মায়ের কাছে বললাম, আমার বিবির কাছে বললাম, এ প্রাণের বিবি রে, আমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজায় দে, সুন্দর করে সাজায় দিবি, সুন্দর করে তার নানার বাড়িতে আমি নিয়ে যাব। আমার বিবি প্রশ্ন ছুড়ে দিল, ও প্রাণের স্বামী, এই সময় তো আমার মেয়েকে কোনোদিন আপনি তার নানার বাড়িতে নিয়ে যান নাই, আজকে কেন নিয়ে যাবেন? কি রহস্য? বলে না, কোনো রহস্য নাই। আমার মেয়েকে যেমন ভালোবাসি এই রকম দুনিয়ার বুকে কাউকে আমি ভালোবাসি না, মিথ্যা কথা বলতেছে। বাবাই সন্তানকে সুন্দর করে সাজুগুজু করে সুন্দর করে বাবাই নিয়ে যাইতেছে। হঠাৎ করে বাবা জামিলাকে নিয়ে একটা বনের মধ্যে, জঙ্গলার মধ্যে ঢুকছে। মেয়ে ডাকতেছে, বাপজান আব্বাজান, আমার নানার বাড়ি তো এই দিকে নয়, নানার বাড়ি হলো এই দিকে, আপনি কেন জঙ্গলার মধ্যে আমাকে নিয়ে ঢুকলেন? বাবাই জবাব দিতেছে, বলে নানার বাড়ি শুধু এক রাস্তা নয়, নানার বাড়ির আরেক রাস্তা আছে। দাহিয়াতুল কালবি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ও মায়ের নবী, আপনার মতো রহমত যদি পাইতাম গো নবী, আজকে আমি আমার মেয়েকে জিন্দা কবর কখনো আমি দিতাম না গো। আজকে আমরা রহমত পাইছি, আজকে আমরা বরকত পাইছি, কোনো শুকরিয়া আদায় নাই। আমরা রহমত পাইছি, কত সুন্দর রহমত, যেই রহমতের কারণে শুকরিয়া আদায়েতে আমাদের এরকম দিনের মাহফিলে বসা উচিত ছিল। যেই রহমতের কারণে শুকরিয়া আদায়েতে আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত ছিল। কিন্তু মানুষ উল্টা, মানুষ আজকে টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি। কি বলেন? জাহান্নাম কিনতে টাকা দিয়ে হলো কি রাজি। এ বাবা, বগুড়ার মধ্যে যখন মেলা বসে, জান্নাত জাহান্নামের মধ্যে তফাৎ হয়ে যায়। মেলা থেকে যখন লটারি গুলো সারে, লটারি সারে কিনা? হ্যাঁ বলে না, লটারি সারে কিনা? লটারি যখন সারে, দেখবেন যে কোনো ব্যক্তি দুনিয়ার বুকে আজও পর্যন্ত দেখলাম না, আপনারাও দেখবেন না, মসজিদের কোনো মসজিদ, মসজিদের কোনো খাদেম, মসজিদের কোনো ইমাম বলছে মসজিদের মধ্যে নামাজের সময় ঢুকবি, বলে তোর জন্য 10টা টাকা করে নির্ধারণ করা হয়েছে, ঢুকবি 10টা টাকা করে দিতে হবে। এরকম বলছে নাকি? বলছে ঢুকবেন 10 টাকা করে দিবেন বলছে। কিন্তু মেলার মধ্যে টিকিট যখন ছাড়তেছে, বলে 10 টাকা যে টিকিট কাটবি, যদি ভাগ্যা লাইগা যায়, ভাগ্যে যদি লাইগা যায় এই জিনিস তুই পাইবি। বান্দা টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি হয়ে গেছে। মায়ের নবী দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবি ঘটনাগুলো বলতেছে, আর গায়ের পশম দাঁড়ায় গেছে। দাহিয়াতুল কালবির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। গো নবী, আপনার মতো যদি রহমত একজন পাইতাম গো নবী, জীবনে আর কোনো দিন এইরকম গর্হিত কাজ করতাম না। আমার নবী ঘটনাটি শোনেন।
আমার মেয়েকে জংলার মধ্যে ঢুকাইলাম। মেয়েটির হাত ধরে মেয়ে অনেক বড় হয়ে গেছে। মেয়েটির হাত ধরে আমি জংলার মধ্যে 1 পা 2 পা করে যাইতেছিলাম। আমার দরদি অন্তর দরদ থাকে না, আমার অন্তরের মধ্যে পাথর বোঝা হয়ে গেছে। মেয়েটির দিকে একবারও তাকাই নাই গো নবী। মেয়ে বারবার বলতেছে, আব্বা জান গো, নানার বাড়ি এক রাস্তায়, আপনি কোন রাস্তায় দিয়ে আমায় ঢুকাইলেন? আমি বারবার বলতে, একটা রাস্তা নয়, একটা রাস্তা নয়, আরো রাস্তা আছে। আমি বারবার বলতেছি আরো রাস্তা আছে। জংলার মধ্যে ঢুকাইলাম গো নবী। ঢুকানোর পরে অনেক দিন আগে একটা গর্ত করে রেখে আসছি। এ মা বোন, ভালো করে শুনে রাখেন, আপনাদের সম্মান ছিল না, দুনিয়ার বুকে সম্মান দিছে আমার রসুল। দুনিয়ার বুকে বলে দিছেন সম্মান কাকে বলে, আল্লাহর রসুল। মুসলিম শরীফের মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস আছে। আল্লাহর রসুল বসে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আল্লাহর রসুলের সাহাবী আসছেন, ও মায়ের নবী, দয়ের নবী গো, আমার বাড়িতে আজকে দাওয়াত খাওয়ার জন্য আপনি নিয়ত করেন। অনেক দিন যাবত নিয়ত করতেছি, আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি আপনাকে দাওয়াত দিব। ও মায়ের নবী, আজকে অবশ্যই অমুক সময় আমার বাড়িতে আপনি যাবেন, আপনার দাওয়াত। আল্লাহর নবী বলতেছেন, আমাকে তো দাওয়াত দিলা, আমার পাশে যেই রমণী আছে আম্মাজান আয়েশা, তুমি কি তাকে দাওয়াত দিবা না? এ আম্মাজান, তোমাদের সম্মান ছিল না, তোমাদের সম্মান মায়ার নবী দয়ার নবী দান করছেন। আল্লাহকে বলে বলে তোমাদের সম্মান উঁচু করে দিয়েছেন। আল্লাহর রসুল বলেন মায়ের 3 ভাগ, আল্লাহর রসুল বলেন মায়ের 3 ভাগ, আল্লাহর রসুল বলেন মায়ের 3 ভাগ, আল্লাহর রসুল বলেন বাবার হলো 1 ভাগ। কিন্তু মানুষ আজকে কি করতেছে, বলে মার্কেটে ঘুরবেন মায়েদের সংখ্যা বেশি, বাজারে ঘুরবেন মায়েদের সংখ্যা বেশি, মেলায় ঘুরবেন মায়েদের সংখ্যা বেশি, বিভিন্ন জায়গায় ঘুরবেন, আসর পরে দেখবেন প্রত্যেকটা বাড়ির দরজায় মায়েদের সংখ্যা বেশি। কি বলেন? মায়ের নবী দয়ার নবী বলতেছে, দাহিয়াতুল কালবি রে, কান্না থামা, কান্না থামিয়ে দে, তোর কান্নার দেখতে মনে চাইতেছে না, আমার চোখ দিয়ে পানি বাইর হইতেছে। দাহিয়াতুল কালবি, ও দাহিয়াতুল কালবি, মেয়েকে কি করলি, এরপর ঘটনাটা সামনে বল। দাহিয়াতুল কালবি বলতেছে, গো মায়ের নবী, আমার মেয়েকে হাতটা ধরে ধরে নিয়ে যাইতেছে, একবারের জন্য মেয়ের দিকে তাকাই নাই। মেয়েটাকে নিয়ে অনেক দিন আগে একটা গর্ত খুঁড়ে রাখছিলাম, ওই গর্তটার মধ্যে মেয়েকে ধাক্কা দিয়ে পালাইছি। আমার অন্তর কাঁপে নাই গুলো। ধাক্কা দিয়ে পালানোর পর বলে ওই গর্তের মধ্যে অনেকগুলো পাথর আমি ফিকে দিতেছি, অনেকগুলো পাথর নিক্ষেপ করতেছি। ও মায়ের নবী, আমার অন্তর কাঁপে নাই গো নবী। মায়ের নবী বলতেছে, এইটা কি কাজ করছি রে তুই, এইটা কেমন কাজ করছো? এইরকম গর্হিত কাজ জীবনে তো আর কেউ করে না। বলে মায়ের নবী, আপনার মতো রহমত যদি পাইতাম জীবনে কোনোদিন এইরকম কাজ করতাম না। আপনার মতো বরকতি নবী, রহমতির ছবি যদি এইরকম পাইতাম জীবনে আর কোনোদিন এইরকম গর্হিত কাজ করতাম। ও মায়ের নবী, যখন আমি কবরের মধ্যে, যখন আমি গর্তের মধ্যে ফালাইলাম, মেয়েটা আমার বলতেছে, আব্বাজান, আমাকে একটি বারের জন্য ছেড়ে দেন, জীবনে আর কোনোদিন আপনার বাড়িতে যাব না, জীবনে আর আপনাকে আব্বাজান বলে বলে ডাকবো না গো মায়ের। আ মায়ের নবী, জীবনে আর কোনোদিন আপনার বিবির কাছে গিয়ে মায়ের অধিকার চাইব না গো নবী, জীবনে আর কোনোদিন আপনার কাছে বাবার অধিকার চাইব না, জীবনে আর কোনোদিন বাড়িতে গিয়ে বাড়ির অধিকার চাইব না। কিন্তু বাপজান গো,
আমাকে একটি বারের জন্য ছেড়ে দেন। মায়ার নবীর কাছে এই ঘটনাগুলো যখন বলতেছে, দাইয়া কালবি হাউ মাউ করে কাঁদতেছেন। ও মায়ার নবী, আমার কি ক্ষমা আছে? মায়ের নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর রাসূলকে রহমত হিসেবে দুনিয়ার বুকে পাঠাইছি। মায়ের নবীর রহমতের কারণে জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।